হ্যালো বন্ধুরা, সিনেমা সমীক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব 2014 সালে মুক্তি পাওয়া একটি ক্রাইম মুভি যার নাম কনভিক্ট। তো গল্প শুরু করার আগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। তো মুভির শুরুতেই আমরা রে ফ্রান্সিস নামের একজন সৈনিককে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ড কেলিকে বিয়ে করার জন্য সৈনিকের চাকরি ছেড়ে ঘরে ফিরে যাচ্ছিল। এইদিকে কেলিকে আমরা একটি পার্কের মধ্যে সময় কাটাতে দেখতে পাই। সে যখন তার পিছনে তাকায় তখন হঠাৎই ও রেকে দেখতে পায়। ও খুবই খুশি হয় এবং রেকে শক্ত জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। এখানে রে তাকে একটি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কেলি তার দিকে দেখে একটু লজ্জিত হয় এবং তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর যখন তারা গাড়ির দিকে যাচ্ছিল তখন কেলি বলে যে আমি বইটি ওখানেই ছেড়ে এসেছি। রে বলে তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। এর মাঝে একটি স্টাইলিশ গাড়ি নিয়ে দুটি ছেলে এসে কেলির কাছে দাঁড়ায়। ওদের মধ্যে একজনের নাম টিম। টিম কেলিকে নিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। এখানে রে আর কেলি ওদেরকে এড়িয়ে ঘরের দিকে যাওয়ার জন্য গাড়ির মধ্যে বসে, কিন্তু টিম যখন তাদের থেকে কোনো রকম সাড়া শব্দ পায় না তখন ও তাদের বিরক্ত করার জন্য গাড়ি থেকে নেমে কেলির জানালার ঠিক সামনে উল্টো পাল্টা কাণ্ড করতে থাকে। এত সব সহ্য করার পরেও রেকে যখন এইসব দেখতে হয় তখন ও তাদের দুজনকে মারতে শুরু করে। এখানে টিম যেমনই রেকে ছুরিতে আঘাত করার চেষ্টা করে তেমনি রে নিজেকে রক্ষা করার জন্য টিমকে ধাক্কা দিয়ে দেয়, যেটাতে ছুরিটি ওর নিজেরই লেগে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। এই ঘটনার পর রে আর কেলি একজন আইনজীবীর কাছে যায়। আসলে রেকে মার্ডারের কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। আইনজীবী রেকে বলে যে তার কাছে দুটি রাস্তা আছে। প্রথম, তাকে নিজের দোষ স্বীকার করে কোর্টে সাক্ষী দিতে হবে, যেটাতে তার 2 বছরের জেল হবে, কিন্তু আইনজীবী বলে যে আমি সেটাকে কম করে 18 মাস করে দেব। দ্বিতীয়, সে যদি এটাকে নিজের দোষ হিসেবে না স্বীকার করে তো তার 5 থেকে 8 বছর পর্যন্ত জেল হতে পারে। আইনজীবী বলে যে তাকে এই দুটোর মধ্যে একটা পথ বেছে নিতেই হবে, তাছাড়া কোনো পথ নেই। শেষমেশ রে এখানে প্রথম রাস্তাটিই বেছে নেয়। পরের দৃশ্যে আমরা টিমের বাবা হবি থমসনকে দেখতে পাই। সে তার পুত্রের মারা যাওয়ার যন্ত্রণায় ছটপট করছিল। আসলে সে খুবই ধনী ছিল, যার জন্য সে তার লোক দিয়ে রের সম্বন্ধে জানার চেষ্টা করে। সে তার লোকের সাহায্যে ওই জেলের ব্যাপারে জানতে পারে যেখানে রেকে রাখা হবে। এই জেলের দায়িত্বে জ্যাক মরিসন নামের একজন ব্যক্তি ছিল। থমসন জ্যাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যায়। সে তাকে $1 বাক্স US দিয়ে বলে যে রে যেন এই জেল থেকে কখনো ছাড়া না পায়। অন্য প্রান্তে জেলের মধ্যে নতুন আসামিদের শাস্তির জন্য নিয়ে আসা হয়। এই আসামিদের মধ্যে রেও ছিল। এখানে রিকো নামের একজন বয়স্ক গার্ড তাদের সবাইকে সিকিউরিটি চেকের জন্য কাপড় খুলতে বলে। যখন সে একজন আসামিকে জোর করে তার আন্ডারওয়্যার খোলার জন্য বাধ্য করে তখন রে তার বিরোধ করে, আর এটার জন্য ও রেকে তার জেলের প্রথম দিন থেকে নির্যাতন করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই উইলিয়াম নামের একজন গার্ড রেকে জ্যাক মরিসনের কাছে নিয়ে যায়। জ্যাক রের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে সে 12 বছর সৈনিকের চাকরি করেছে, আর সেজন্য জ্যাক তার সঙ্গে ভালো ব্যবহারের নাটক করে। সে গার্ডদের বলে যে তোমরা সবাই এর সঙ্গে ভালো ব্যবহার করবে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর উইলিয়াম আবার রেকে তার জেলে পৌঁছে দেয়। এরপর রে যখন জেলের গ্রাউন্ডের দিকে যায় তখন তার একজন আসামির সঙ্গে ধাক্কা লেগে যায়। তখন এই আসামি তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই মজেন নামের একজন আসামি তার দলবল নিয়ে রেকে সাহায্য করার জন্য আসে। এখানে দুই দলের মধ্যে ঝগড়া হতেই যাচ্ছিল, কিন্তু এর মাঝেই তাদের কাছে উইলিয়াম চলে আসে আর সবাইকে নিজের নিজের কাজে যেতে বলে। সে রেকেও লাইব্রেরিতে কাজ করার জন্য বলে। লাইব্রেরিতে রেকে একজন আসামি ডেভিড বই রাখার জন্য জায়গা বলে দেয়। যখন রে লাইব্রেরি থেকে তার দলের দিকে যায় তখন রাস্তাতে আবার ওই দলের কিছু সদস্য তাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু রে নিজেকে শান্ত রাখে। যখন সে তার সেলের মধ্যে একটি ডায়েরি পড়ছিল তখন রিকো তার গার্ড সঙ্গীদের সঙ্গে এসে তার রুম চেক করতে শুরু করে। রিকো রের ডায়েরিতে তার গার্লফ্রেন্ড কেলির একটি ছবি পায়, আর সে রেকে খেপিয়ে তোলার জন্য তার সামনেই তার গার্লফ্রেন্ডের ছবিটি চাটতে শুরু করে। এটা দেখে রে খুবই রেগে যায় আর সে ওই গার্ডকে মারার চেষ্টা করে, কিন্তু ওই দুজন গার্ড ফক্স আর ভিক্টা তাকে ধরে ফেলে। এরপর রেকে আরও খেপিয়ে তোলার জন্য রিকো তার গার্লফ্রেন্ডের ছবিটি ছিঁড়ে দেয়। এরপরে সে তাকে তার কাপড় খোলার জন্য বলে আর এক চড় মেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। যখন সে তাকে আরও আঘাত করার চেষ্টা করে তখন ভিক্টা তাকে এমনটা করতে বাধা দেয়। পরের দিন রে যখন স্নান করছিল তখন হেমার নামের বিশাল চৌড়া শরীরওয়ালা একজন লোক আসে। সে রেকে মাথা নত করার জন্য বলে যাতে ও তাকে নিয়ে ঠাট্টা করতে পারে। রে রেগে গিয়ে তাকে শক্ত এক পাঁচ মারে, যেটাতে ও অনেকটা দূরে গিয়ে পড়ে। এর মাঝে রিকো এখানে এসে রেকে মেরে মেরে জ্যাকের রুমে নিয়ে যায়। রে জ্যাককে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে মারেনি, বরং
নিজেকে রক্ষা করছিল, কিন্তু জ্যাক তাকে বলে যে এখানে এসব হতেই থাকে, এগুলো সাধারণ ব্যাপার। রে যখন তারপরেও বকবক করে তখন রিকো আর ফক্স তাকে আবারও মারতে শুরু করে, কিন্তু এখানেও ভিক্টা তাদেরকে বাধা দেয়। দুপুরে খাবার সময় রে জেড আর ডেভিডের সঙ্গে বসে খাবার খায়। সে তাদের সঙ্গে কথা বলতে বলতে ওই আসামিকে দেখতে পায় যার সঙ্গে জেলে তার প্রথম লড়াই হয়েছিল। এরপর ডেভিড আর রে যখন লাইব্রেরিতে বইগুলো গুছিয়ে রাখছিল তখন ডেভিড রেকে বলে যে আমি এখান থেকে হয়তো কোনোদিনও মুক্তি পাবো না, কারণ 15 বছর আগে আমি আর আমার ভাই একটি টাকাতে ভরা ট্রাককে হাইজ্যাক করেছিলাম, আর ওই হাইজ্যাকে একটি পুলিশ এবং 2জন সিকিউরিটি গার্ড মারা গিয়েছিল, আর ওই ঘটনাতে আমার ভাইও মারা গিয়েছিল। কিন্তু ওই হাইজ্যাক করা টাকাতে ভরা ট্রাকটি এখনো কেউ খুঁজে পায়নি। ও বলে যে শুধুমাত্র আমিই জানি যে ওই ট্রাকটি এখন কোথায় আছে। ওদের কথাবার্তা চলাকালীন হঠাৎই সেখানে রিকো এসে রেকে বলে যে তার সঙ্গে দেখা করার জন্য তার গার্লফ্রেন্ড এসেছে। কেলিকে দেখে রেয়ের মুখে অনেকদিন পর হাসি ফোটে। ও তার সঙ্গে খুব অল্প সময় কথা বলতে পায়, কারণ রিকো তাদেরকে বেশিক্ষণ কথা বলতে দেয় না। এরপর রে মজেন এবং তার দলের সদস্যদের সঙ্গে তাস খেলতে থাকে। অন্যদিকে জেড যখন এক্সারসাইজ করছিল তখন হেমার এসে তাকে বিরক্ত করতে শুরু করে। ও তাকে একটি ডাম্বেল দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, কিন্তু ভাগ্যিস তখন রে এসে তাকে মেরে দেয়। এর মাঝে উইলিয়াম এসে তাদেরকে আটকায়। কিছুদিন পর রে যখন বাথরুম পরিষ্কার করছিল তখন তার কাছে ওই আসামিটি এসে যায় যার সঙ্গে তার প্রথমবার জেলে লড়াই হয়েছিল। ও রেকে মেরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু রে তাকে মেরে আহত করে দেয়। এখন এখানে রিকো জেল ইনচার্জ জেকো আছে, আর ও একটি লাঠি তার পিছনে ঢুকিয়ে দেয়। পরের দিন আমরা 3জন গার্ড ভিক্টা, ফক্স আর রিকোকে আলোচনা করতে দেখতে পাই। আসলে এই 3জন গার্ডকে জ্যাক টাকা দেয় যাতে তারা রেকে নির্যাতন করে, কিন্তু ভিক্টা এখানে বলে যে আমি আর টাকার জন্য এরকম অসৎ কাজ করব না, আর কাউকে করতেও দেব না। ভিক্টা এখান থেকে যাওয়ার পর সমস্ত গার্ডের হেড উইলিয়াম আসে। উইলিয়াম কিচ্ছু জানে না যে তার পিছনে কি সব সমালোচনা চলছে। সে ফক্স আর রিকোকে রেকে দিয়ে বাথরুম পরিষ্কার করার জন্য বকাবকি করে, কারণ সে রেকে লাইব্রেরিতে কাজে রেখেছিল। সে বলে যে এরপর থেকে আমার অনুমতি ছাড়া তোমরা কিচ্ছু করবে না। এরপর রিকো আর ফক্স জ্যাকের কাছে গিয়ে সব বলে দেয় যে ভিক্টা এখন থেকে আর আমাদের হয়ে কাজ করবে না, আর কাউকে করতেও দেবে না। এসব শোনার পর জ্যাক বলে যে ওকে আমাদের পথ থেকে সরিয়ে দাও, আর সেটা কোনো এক আসামির ঘাড়ে চাপিয়ে দাও। এখান থেকে রিকো আর ফক্স একজন আসামির সেলে প্রবেশ করে, আর তার বিছানাপত্র তল্লাশি করতে করতে একটি ধারালো ছুরি পায়। এটার জন্য তারা এই আসামিকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে। পরের দিন ওই আসামি যখন বাথরুম পরিষ্কার করে তখন ও সেখানে ভিক্টার মৃতদেহ দেখে ভয় পেয়ে যায়। ভিক্টার দেহটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাকে কেউ খুন করেছে। এর মাঝে সেখানে রিকো আর ফক্স পৌঁছে যায়, আর এই আসামিকে মৃতের খুনি হিসেবে ফাঁসিয়ে দেয়। এদিকে রে ডেভিডকে মজেনের ব্যাপারে জিজ্ঞেস করে। ডেভিড বলে যে সে একজন বিশাল মাফিয়া, ও জেলের থেকে তার দলের সঙ্গে ড্রাগসের ব্যবসা করে। কিছুটা দূরেই মজেনের দল তাদের কথাবার্তাতে লক্ষ্য করে এবং তাদের কাছে আসে। মজেন রেকে বলে যে সে জেলের ভিতরে কাদের বেছে নেবে সেটাতে একটু লক্ষ্য করতে, কারণ এখানে আরও একটি দল ছিল যারা মজেনের বিরোধী করত। পরের দিন রে আর ডেভিড যখন চান করে তখন মজেনের দল সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে খুন করে দেয়, যা রের সঙ্গে কিছুদিন আগেই ঝামেলা হয়েছিল। আর এটার জন্য এখন যেহেতু রে ফাঁসবে, তাই সে সঙ্গে সঙ্গে ওই দলকে জানিয়ে দেয় যে এই খুনটি মজেনের লোকেরা করেছে। তারা রের কথাতে সহমত হয়। অন্যদিকে হেমার জেডকে একটি রুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। কিছুদিন পর কেলি যখন রের সঙ্গে আবারও দেখা করতে আসে তখন রিকো আর ফক্স তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তারা সিকিউরিটি চেকের নামে কেলিকে কাপড় খুলতে বলে। এখানে বাধ্য হয়ে তাদের কথাতে কেলিকে তার কাপড় খুলতে হয়। এরপর রিকো রেকে গিয়ে বলে যে আমরা তোমার গার্লফ্রেন্ডকে বিবস্ত্র করেছিলাম। এটা শুনে রে রেগে গিয়ে আগুন হয়ে যায়, কিন্তু তবুও সে কিচ্ছু করতে পারে না। এইদিকে হেমার আবারও জেডকে নির্যাতন করতে থাকে, কিন্তু জেড এইবার তার পুরো জোর দিয়ে তাকে মেরে দেয়। এর মাঝে রেকে মজেনের সেলে ডাকা হয়। মজেন রের উপর প্রচন্ড রেগেছিল, কারণ রে তার হয়ে কাজ করার জন্য অস্বীকার করেছিল। এরপর রে যখন ডেভিডের সঙ্গে বসেছিল তখন রিকো আর ফক্স এসে তাকে একটি ওয়ার্কশপে নিয়ে যায়, কারণ তাদেরকে মজেনই এসব করতে বলে। মজেন রেকে ডেভিড আর কেলিকে মারার হুমকি দেয়। এখানে রে তার কথাবার্তায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সে ফক্স আর রিকোকে মারতে শুরু করে। রের এরকম ব্যবহারের কারণে তাকে একটি অন্ধকুটিরে বন্ধ করে দেওয়া হয়। এরপর উইলিয়াম এটার খবর শুনতেই তৎক্ষণাৎ সে জ্যাকের অফিসে এসে তাকে জিজ্ঞেস করে যে ফক্স আর উইলিয়ামকে কে রে
রেকে ওখানে নিয়ে যেতে বলেছে। জ্যাক বলে যে এখানের ইনচার্জ আমি, আমার যা ইচ্ছে তাই করব। অন্যদিকে ওই অন্ধকুটিরে রের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়। কিছু সপ্তাহ পরেই সে পাগলের মতো হয়ে যায়। ওই কুটিরে বেশ কয়েক মাস কাটানোর পর তাকে ওখান থেকে বের করানোর জন্য উইলিয়াম আসে। উইলিয়ামও রের মতো একজন সৎ সৈনিক ছিল। সে তার থেকে জানার চেষ্টা করে যে কি হয়েছিল, তোমার সঙ্গে তারা কেন এমনটা করেছিল। কিন্তু রে তাকে কিচ্ছু বলে না, কারণ সে এখন কাউকে বিশ্বাস করে না। রে এর সুস্থ হওয়ার পর মজেন এখনো তার থেকে বদলা নিতে চায়। এজন্য সে জেডকে দিয়ে রেকে খুন করতে পাঠায়। কিন্তু রে যেহেতু তার খারাপ সময়ে পাশে ছিল, সেজন্য সে তাকে মারতে পারেনি। এটা দেখে মজেন খুবই রেগে যায়, যার জন্য সে জেডকে মেরে দেয়। জেডের মৃত্যুর খবর শুনে রে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে সোজা মজেনের দলের কাছে যায়। তার দলের একজনকে মারার পর রে তাকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে মুখোমুখি করার জন্য। এখানে মজেনের বিরোধী দলের সদস্যরাও রে এর দিকে দাঁড়িয়ে পড়ে। এইসব জ্যাক জানালা থেকে সবকিছু দেখছিল। সে রিকো এবং ফক্সকে তাদেরকে আটকানোর পরিবর্তে ছেড়ে দেওয়ার জন্য বলে। রে যেহেতু একজন প্রাক্তন সৈনিক ছিল, যার জন্য সে সহজেই মজেনকে হারিয়ে দেয়। এমনকি সে তাকে মেরেই ফেলতো। কিন্তু তখনই তার ধ্যান ডেভিডের উপর পড়ে। ডেভিড তাকে এসব করতে বাধা দেয়, যার জন্য সে তাকে ছেড়ে দেয়। কিন্তু এখানে কারোর একটি ছুরি মজেনের সামনে গিয়ে পড়ে, আর মজেন সেটাকে তুলে রেকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু ডেভিড তাকে বাঁচানোর জন্য তার আগে এসে যায়, যেটাতে সে আহত হয়ে পড়ে। এরপর বিরোধী দল সুযোগ পেয়ে মজেনকে মেরে দেয়। এরপর রেকে জ্যাকের রুমে ডাকা হয়। জ্যাক তাকে বলে যে তোমার শাস্তি বাড়িয়ে দেওয়া হয়েছে। রে বলে যে তুমি টাকার জন্য তোমার মাকেও বিক্রি করতে পারো, আমার শাস্তি তো বাড়তেই পারে। এ কথাতে রেগে গিয়ে সে তার সমস্ত ভিতরের কথা রেকে বলে দেয়। সে বলে যে আমি তোমাকে জেল থেকে বের হতে না দেওয়ার জন্য হবি থমসন আমাকে অনেক টাকা দিয়েছে, আর এজন্যই আমি তোমার সঙ্গে এসব করছি। এরপর রে তার কাছে লুকোনো ফোনটি বের করে। আসলে সে উইলিয়ামকে ফোন করে রেখেছিল। উইলিয়াম জ্যাকের সব কথাগুলো শুনে নেয় আর কল রেকর্ডিং এ সেভও করে নেয়। এরপর উইলিয়াম তার টিমের সঙ্গে জ্যাকের অফিসে যায়। তাদেরকে দেখে উইলিয়াম বুঝে যায় যে তাকে ফাঁসানোর জন্যই এই ফাঁদটা পাতা হয়েছিল। এখানে জ্যাকের সঙ্গে রিকো এবং ফক্সকেও অ্যারেস্ট করা হয়। এসব শেষ হওয়ার পর রে ডেভিডকে দেখতে হাসপাতালে যায়। ডেভিড রেকে তার 15 বছর আগে চুরি করা টাকার লোকেশনটি বলে দেয়। সে তাকে ওই টাকাগুলো নিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে বলে। সাথে ডেভিড তাকে এটাও বলে সে তার মেয়েকে অনেক মিস করে, এজন্য সে একটি ব্যাগ তার মেয়েকেও দিতে বলে। অবশেষে রে জেল থেকে ছাড়া পায়। কিন্তু জেল থেকে বেরোনোর পূর্বে উইলিয়াম তার সঙ্গে হ্যান্ডশেক করে। অন্যদিকে কেলিকেও খুবই খুশি দেখা যায়। সে তাকে স্বাগত জানায়। কিছুদিন পর রে ডেভিডের মেয়ের সঙ্গে দেখা করে টাকাতে পরিপূর্ণ একটি ব্যাগ দিয়ে বলে যে তোমার বাবা তোমাকে খুবই মিস করে, তাই তুমি ওর সঙ্গে মাঝে মাঝে দেখা করো। অন্যদিকে আমরা দেখতে পাই উইলিয়াম জেলের মধ্যে আসে এবং নতুন আসামিদের জেলের পোশাক পরতে বলে। ওই আসামিদের মধ্যে একজন টিমের বাবা হবি থমসনও ছিল। সে জ্যাককে ঘুষ আর সমস্ত সমস্যা সৃষ্টির মূল কারণ ছিল। আর এর সঙ্গেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়।